আপনাদের কাছ থেকে পাওয়া সবচেয়ে যে কমেন্টটি আমি বেশি পেয়েছি সেটা হচ্ছে ভাই আমি মিনি সিসিটিভি ক্যামেরাটি কিভাবে ইনস্টল করব। আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে আমি এই মিনি সিসিটিভি ক্যামেরাটি বা আমাদের X5 মিনি সিসিটিভি ক্যামেরাটি কিভাবে আপনারা কোনো থার্ড পার্সন মানুষ তথা মেকানিক ছাড়া ইনস্টল করতে পারবেন বা নিজেদের ঘরে লাগাতে পারবেন সেটা দেখাবো। স্টেপ বাই স্টেপ এই ক্যামেরাটি ইনস্টল কিভাবে করতে হবে সেটা দেখাবো। আপনারা আমাদের এই মিনি সিসিটিভি ক্যামেরাটি চাইলে ফুলের টবের গাছের ভিতরে অথবা যে কোনো আর্টিস্টিক ফুলের টবের ভিতরেও লুকিয়ে রাখে ভিডিও করতে পারবেন। একবারে ছোটো যে এটা কেউ দেখবেই না। এই মিনি সিসিটিভি ক্যামেরাটি ইনস্টল করার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রয়োজন হবে শুধুমাত্র একটি 5 ভোল্টের চার্জার অথবা কোনো একটি 5 ভোল্টের ইনপুটার। এটা হতে পারে যে কোনো মোবাইল চার্জার, সেটা হতে পারে সোলার থেকে মোবাইল চার্জার অথবা কারেন্ট থেকে মোবাইল চার্জার অথবা পাওয়ার ব্যাংক। চার্জারের ভিতরে ঢোকানোর জন্য এক্সট্রা কোনো কেবলের প্রয়োজন নাই, কারণ আমাদের মিনি সিসিটিভি ক্যামেরার ভিতরে দেওয়া আছে একটি কেবল, যা দ্বারা আপনি খুবই সহজে চার্জার থেকে অথবা পাওয়ার ব্যাংক থেকে আপনি ইনস্টল করতে পারবেন আমাদের মিনি সিসিটিভি ক্যামেরাটি। কেবলের সাথে সাথে পেয়ে যাবেন একটি ম্যানুয়াল কার্ড, যার মধ্যে 4টি স্টেপে সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে বা সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়া আছে। তাছাড়া এই ম্যানুয়াল কার্ডের মধ্যে রয়েছে আরও একটি কিউআর কোড, যা দ্বারা আপনি স্ক্যান করে সহজে অ্যাপটি ইনস্টল করতে পারবেন এবং অ্যাপ দ্বারা কিভাবে ক্যামেরাটি নিজের কন্ট্রোলে নিজের আয়ত্তে ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিব। আপনি যে জায়গার মধ্যে ক্যামেরাটি স্থাপন করবেন সেই জায়গার মধ্যে এরকম একটা পাওয়ার সকেট নিয়ে নেবেন যদি কারেন্ট থেকে ব্যবহার করেন। আর যদি কারেন্ট থেকে ব্যবহার না করেন তাহলে সোলার চার্জার থেকে এরকম একটা ব্যবস্থা করে নেবেন, যাতে এরকম একটা চার্জার আপনি ইনস্টল করতে পারবেন এবং যেখান থেকে আপনি 5 ভোল্ট ইনপুট পাবেন। আমার এখন বাড়তি হিসাবে আমি নিয়েছি শুধু একটি মাত্র চার্জার, যেটা আমার ঘরের মধ্যে পুরাতন ফোর্ডে ছিল। আপনিও চাইলে এরকম একটা চার্জার নিয়ে সহজেই ইনস্টল করতে পারবেন অথবা নতুন একটা চার্জার নিয়ে আসবেন একবারে কম দামের মধ্যে। শুধুমাত্র 5 ভোল্ট হলেই চলবে। কোনো ক্যামেরাটির মধ্যে স্ট্যান্ডটি লাগিয়ে দেওয়ার পরে আমার হাতে যেই টাইপ সি কেবলটি রয়েছে সেটি আমি এখন ক্যামেরার মধ্যে লাগিয়ে দিব। ক্যামেরার মধ্যে টাইপ সি চার্জারটি লাগিয়ে দেওয়ার পরে আমি ইউএসবি পোর্টটা বা 5 ভোল্ট যেখান থেকে ইনপুট আমি নিব সেটার মধ্যে লাগিয়ে দিব। লাগিয়ে নেওয়ার পর আমি যেহেতু এখান থেকে কারেন্টটাকে নিব বা এখান থেকে বিদ্যুৎ কানেকশন দিব, তাই আমি এখানে লাগিয়ে দিব ক্যামেরাটির চার্জারটিকে লাগানো হলে দেখবেন এখানে একটি বাতি জ্বলবে, যেটার মধ্যে লাল এবং নীল কালার লাইট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ রয়েছে। এই সুইচটিকে আমি কিছু অনুক্ষণ টিপে ধরে রাখবো। এই সুইচটিকে টিপের পরে দেখতে পাচ্ছেন লাইটটি এখন লাফাইতেছে। লাইটটি যখন লাফাবে তখন মনে করবেন যে ক্যামেরাটি চালু হয়েছে। এখন আমরা চলে যাব মোবাইলে। এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন ক্যামেরাটি যেখানে ইনস্টল করবেন সেখানে রেখে দিবেন। আমি আপাতত ক্যামেরাটি এখানে রেখে দিতেছি। ক্যামেরার মধ্যে যে অ্যাপটি ইনস্টল করবেন সেটা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কার্ডের মধ্যে দেওয়া আছে B720। আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন B720। এখন আমরা চলে যাব মোবাইলের প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে লিখব B720। যে অ্যাপটি আমরা ম্যানুয়াল কার্ডের মধ্যে দেখেছি সেই অ্যাপটি এখান থেকে আমরা ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে সেই অ্যাপটির লোগোটা চলে আসছে, তাই আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিয়েছি। আমার এখানে যেহেতু আগ থেকে ইনস্টল করা আছে তাই ওপেন চলে আসছে। আপনাদের এখানে আগে ইনস্টল করার পরে আপনারা ওপেন অপশনটি যখন আসবেন তখন ওপেনের মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনাদেরকে অ্যাপের ভিতরে এমন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। এমন একটি ইন্টারফেসে আসলে আপনারা ওয়াইফাইতে চলে যাবেন। ওয়াইফাইতে যাওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত ওয়াইফাই নয়, নিচে দিয়ে দেখবেন একটি ক্যামেরার ওয়াইফাই চলে আসছে, যেটার নাম থাকবে নেক্সট 08 বা এরকম কিছু। তখন ওইটা ক্লিক করবেন বা ওই ওয়াইফাই যখন কানেক্ট করবেন তখন অ্যাপে আসার পরে সরাসরি আপনাদেরকে ক্যামেরার সাথে কানেক্ট করে দিবে। ক্যামেরার সাথে কানেক্ট করে দিলে ওইখানে ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবে কোনো লোডিং ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে ক্যামেরাকে দুদিকে মুভিং করা যাইতেছে এবং অডিওটা অন করা যাইতেছে, অফ করা যাইতেছে। অর্থাৎ আপনি চাইলে অডিওটা দেখতে পারবেন, শুনতে পারবেন, আবার নাও শুনতে পারবেন। তারপর নাইট মোড রয়েছে, আমি নাইট মোড দিয়েও দেখেছিলাম। আমি নাইট মোডে দিয়ে যখন আমি লাইট বন্ধ করছি তখন ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। তার মানে কি এত ছোটো ক্যামেরার মধ্যেও নাইট মোড খুবই ভালো কাজ করতে। নাইট মোড ছাড়াও আরও রয়েছে ফুল স্ক্রিনে দেখার সুযোগ সুবিধা, ভিডিও আপনি রেকর্ড করার সুবিধা রয়েছে এবং এইচডি করে দেখতে পারবেন। আমি রেকর্ড করতেছি, এখন ভিডিওটা রেকর্ড হইতেছে সেটা উপরে দিয়ে দেখা যাইতেছে এবং এটা অ্যাপসের মধ্যেই থেকে যাবে এই রেকর্ডগুলো। আপনি চাইলে পরবর্তীতে রেকর্ডগুলো দেখতে পারবেন। রেকর্ড অপশনটি চালু করে দিলে আপনি সবসময় পরবর্তীতে এসে রেকর্ডটি দেখতে পারবেন। ফুল স্ক্রিনও মোটামুটি ভিডিওটি খারাপ নয়, একবারে ভালো দেখা যাচ্ছে। আমি ফুল স্ক্রিন থেকে ভিডিওটি দেখছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
ওয়াইফাইতে কানেক্ট করব। এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ম্যানুয়ালে কানেক্ট ছিল। ওয়াইফাই কানেক্ট করার জন্য সেখান থেকে ব্যাক আসবো, উপরে প্লাস চিহ্নতে ক্লিক করব এবং এরকম একটা ইন্টারফেস থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করব। অ্যাপ ডিভাইসে ক্লিক করার পর আপনার এখানে যে ইন্টারনেট যুক্ত ওয়াইফাই রয়েছে সেটির নাম দিব এবং সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিব। আমার এখানে যেহেতু আমার ওয়াইফাইটি নাম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এটা দিতে হবে কিন্তু যখন ক্যামেরার ওয়াইফাইটি কানেক্ট থাকবে তখন দিতে হবে। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে নেটযুক্ত ওয়াইফাইটি রয়েছে সেখানে যেতে হবে। যাওয়ার পরে সেই নেটযুক্ত ওয়াইফাইটি কানেক্ট করতে হবে। সেই নেটযুক্ত ওয়াইফাইটি কানেক্ট করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে অনেকগুলো অপশন থাকবে। সেখান থেকে আমি লাইভিংয়ে ক্লিক করছি এবং পরবর্তীতে যা যা চেয়েছে সবগুলো আমি দিয়ে দিয়েছি এক্সারসাইজ। দেওয়ার পরে দেখছেন এখন আমরা নেট দ্বারা দেখতে পারতেছি। এখন আমরা যেখানে যাই না কেন এই ভিডিও ফুটেজটা বা ক্যামেরাটি দেখতে পারবো। যেহেতু আমরা নেট থেকে কন্ট্রোল করতেছি তাই একটু এখানে লোডিং নেবে। যদি এভাবে লোডিং নেয় তাহলে মনে করুন এখন নেট থেকে আপনারা কী করতে পারতেছেন, এটা কন্ট্রোল করতে পারতেছেন। এটার মধ্যে আরও অনেকগুলো ফিউচার আছে, যেমন ছবি তুলে রাখলে সেটা দেখতে পারবেন এবং পরবর্তীতে ভিডিও রেকর্ড দেখতে পারবেন, অন্য কারো কাছে শেয়ার করে দিতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।